সো বন্ধুরা আবারও চলে এসেছে আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিতে। ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন পাইপ কীভাবে ফেলতে হয় ঘরের ছাদে। ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে পাইপ সেট করতে হয় ছাদের ওপর। তবে দেখছেন এইভাবে আপনার পাইপে ব্ল্যাক টেপ জোড়ে আপনার বাটিতে আপনার পাইপ ঢুকাবেন, নাহলে আপনার সমস্যা হতে পারে, মশলা টশলা ঢুকে যেতে পারে পাইপের ভিতরে। দিয়ে আপনার তার দিয়ে বেঁধে দিতে হবে, রড বাঁধা তার দিয়ে। প্রথমে আপনি বাটির ভিতরে কাগজ ভিজে রাখবেন, পেপার ভিজে রাখার পর পেপার দিবেন তলায়, তার তলায় একটা শার্ট করে পেপার দিবেন, তাহলে বাটিটা মশলাতে হারিয়ে গেল আপনার খুঁজে পাবেন বাটিটা। এটা একটা বেড সুইচের পয়েন্ট, এটা আপনার ফ্যানের বাটির সঙ্গে কানেকশন দিয়ে দেব। এদিকে আপনার লাইটের পয়েন্ট আছে, এখানে মেন বোর্ড, এখানে আপনার দরজার সামনে যে মেন বোর্ডটা হয় সেই মেন বোর্ডটা এখানে। এটা আপনার ডাইনিং রুম, তবে ডাইনিং রুমে লাইটের পয়েন্ট বহু করা হয়েছে। আপনার ডাইনিং এটা দেখাবো আপনাদেরকে। এটা একটা বেডরুম, এটা বেডরুম গেটের সাইডে আপনার পাইপ ফেলা আছে। গেট থেকে ঢুকে আপনার যে মেন বোর্ডটা পাবেন সেই মেন বোর্ডটা এটা। তবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম ধরনের ভিডিও আবার আপলোড করবো, আপনারা দেখতে পারবেন। তবে এখান থেকে আপনার দেখেন ফ্যানের বাটিতে এসছে, লাইটে একটা এসছে, এখানে একটা লাইট, এখানে এখানে একটা ফ্যান বাটিতে লাইট, এখানে একটা ফ্যান বাটিতে এসছে, এখানে বেড সুইচ আপনার, এটা হচ্ছে বেড সুইচের পাইপ। এটা এখানে একটা বেড সুইচের পাইপ, মানে প্রতিটা রুমে আপনার ডবল বাটি ফেলা হয়েছে দুই সাইডে। এটা আপনার আর একটা বেডরুম, তবে এই বেডরুমটা আপনার দেখায় আপনাদেরকে। এটা এটা ডবল বাটি নাই, ফ্যান একটাই বাটি ফেলা হয়েছে ফ্যানের। তবে এটা আপনার ডাইনিং রুম, ডাইনিং রুমে আপনার লাইটের পয়েন্ট করা হয়েছে। এখানে লাইটের পয়েন্ট চিকন যে পাইপগুলো আছে 1/2 ইঞ্চি, সেই পাইপগুলো দিয়ে আপনার লাইটের পয়েন্ট করে দিয়েছি। এখানে আপনার এমসিইউ বক্সের জন্যে পাইপ ফেলা হয়েছে। এখানে আপনার প্রতিটা রুমে এমসিইউ বক্স থেকে আপনার প্রতিটা রুম থেকে আলাদা আলাদা মেন লেয়ার হবে, প্রতিটা রুমে একটা একটা করে এমসিইউ বক্স থেকে। ডাইনিং রুমে আপনার দুটো ফ্যান বাটি দিবেন, আর চারি সাইডে সিলিংয়ে আপনার লাইট বাটি দিয়ে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আপনারা দেখছেন চারি সাইডে আপনার 8 থেকে 10টা আমার 10টা মতো লাইট দিয়েছি আপনার ডাইনিং রুমে। আপনার ডাইনিং রুমে আপনার 10টা লাইট সিলিং লাইট হবে, আপনার ওয়ালেও আপনার টিউব লাইট হবে বা হলদা লাইটও হবে। লাইটের আপনার লাইটের জন্য কানেকশন করা হয়েছে এগুলা। আর ওইখান থেকে আপনার আসছে, ওখান থেকে এমসি বক্স থেকে সব প্রতিটা রুমে একটা একটা করে পাইপ গিয়েছে। মানে আপনার ওইখান থেকে আপনার প্রতিটা রুমে সিঙ্গেল সিঙ্গেল পাইপ যাচ্ছে, এখানে একটা পাইপ ওখান থেকে এসছে মেন বোর্ড। এটা দেখুন ওখানে এমসি বক্স থেকে সরাসরি আপনার এখানে এভাবে পাইপ এসছে। এখানে পাইপটা হচ্ছে আপনার দেখাচ্ছে আপনাদেরকে, এই পাইপটা হচ্ছে আপনার মেন বোর্ডে ঢুকে গেছে এই রুমের। এটা হচ্ছে এই রুমের কানেকশন। এই রুম থেকে আপনার প্রতিটা জায়গায় সাপ্লাই করেছি, আপনার প্রতিটা লাইট ফ্যান বেড সুইচ সব সাপ্লাই করেছি এখান থেকে। এখানে এটা বেডরুম, চারি সাইডে আপনার পাইপ দেওয়া আছে, প্রতিটা ওয়ালে চার চার ওয়াল আছে, 4টা ওয়ালেই পাইপ ফেলা আছে। এটা হচ্ছে আপনার বেড সুইচের জন্য ওদিক চলে গেছে। এটা হচ্ছে টিভি পয়েন্টের, এটা আপনার টিভি পয়েন্টের বোর্ড। দেখেন আর একটা মেন দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন আর একটা মেন আসছে। আসার পর আপনারা দেখেন এই রুমের বেডরুমে যে দরজার পাঁজরে যে বোর্ডটা হবে আপনার মেন বোর্ড, সেই মেন বোর্ডে আসছে। তারপরে এখানে ফ্যানে চলে গেছে, এখানটায় ফ্যানের থেকে আপনার বেড সুইচ হবে, বেড সুইচের পাইপটা ঢুকাবো এখন, ঢুকানো হয়নি, এখন ঢুকাবো এই পাইপটা। এটা আপনার ফ্যানের লাইন, এটা হচ্ছে আপনার আর একটা ফ্যানের লাইন, এটা লাইটের জন্য চলে গেছে পিছনকার ওয়ালে। আর এই দেখেন একটা টিভি বোর্ডের চলে গেছে ওই সাইডে।
এই হচ্ছে আপনার বড় ছাদ, আপনার বেডরুম বহু আছে আপনার এখানে। আপনি ঢুকিয়ে দিছিস, ঠিক আছে, ভালো করে বাইরে দে, ডবল তার দিয়ে বানিয়ে দিবি। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেখাবেন। আর আপনারা নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম ধরনের ভিডিও আবার আপলোড করব, আপনারা দেখতে পারবেন। এখানে এখনও রড বানাবানি কাজ চলছে, তবে রড বানানোর কাজ হয়নি কমপ্লিট।